আমার ভাগিনা সালাউদ্দিন চিনেন আপনারা? এই জমাদার সালাউদ্দিন জমাদার। এবার আপনি কি তো ছেলে? তা এই ওনার ছেলে আমার ভাগিনা সালাউদ্দিন। আমি যখন তারা ঘর আইলাম, আমি আই সেরকম সালাউদ্দিন তাড়াতাড়ি তোমার আম্মারে আমার এক গ্লাস পানি দিত। সালাউদ্দিনও ঘরে গেছে পানি আনতে গেছে। পরে যখন গ্লাসের ভিতরে পানি ডালতে আছে, সালাউদ্দিনের আম্মা কয় কি তারে পানি ডালোস কার লেগা? কয় নাগাইশের মামাই কইছে এক গ্লাস পানি নিতাম। কয় তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? এবারে কি সবসময় আমরা বাইতাইয়া বইয়া থাকে? এবারে পানি চাইছে দিকে পানি দিবি, ঘর ট্যাং আছে না, কত ট্যাং দে। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। এটা আপনার এগুলো কিতা কয়? কথা কয় না তো কিতা কয়? আমি কি সালাউদ্দিনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি পানি, আইনটা দিছে শরবত। আমরা দেশের ইসলামটা রয়েছে এই নমুনা। আমরা ইসলামটা ছিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো। সুবহানাল্লাহ কয় না তো? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো বইয়া রইছেন কিতে? সুবহানাল্লাহ কর, জোরে কর। ইসলামটা ছিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো। এখন আমরা তারা যার যার সুবিধা মতো যার যেমনি মন্ডায় ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা, কেউ রুয়াবজা, কেউ ইসুপগুলের বুসি, কেউ তুকমার দানা, কেউ চিনি। আর লাড়ার লাগিয়ে তো তারা বেড়ায় কেন সকলে মিলে দিছে লাড়া। এখন এটারে কি তা কয়? কথা কয় না, কি কয়? এই সাদা পানির মতো ইসলাম ডারে যার যেমনে মন্ডায় ধরছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ এটার লোকে বেড়া বেড়ি নাচ লাগাইছে, কেউ শিল্পী আইনা মাহফিলের নাম দিয়া হাইজরাত ওয়াজ করাইয়া মাইজরাত গান লাগাইছে। ঠিক কিনা কয়? এই আমার সাদা পানির মতো ইসলাম ডারে তবলা হারমোনি তারপরে গানে বেড়া বেড়ি নাচে। অহন ইসলাম আর সাদা পানি নাই, ইসলাম হইয়া গেছে গা শরবত। ঠিক কিনা কয়? আমি এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছি, তুমি মুসলমান না হইলে আজ তোমারে মাইক দেওয়া হইব, ঘোষণা দিয়া তুমি মুসলমানতে বাড়ি যাইবা গা। তোমার তে ভালা ভালা বেড়াইত কাফের আছে, আমার লগে দেখা হইছে, মোড়া লম্বা, চেহারা সুন্দর, টেহা বেশি, বিল্ডিং বড়, এইরকম কাফের এই পৃথিবীতে আছে নাকি নাই? তোমরা এই মাঠ ভর্তি মানুষটি আমি বেড়াইয়া আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা হগলে যদি কাফের হইয়া যে কইয়া দিয়া মনে করো না যে সূর্যরা ডুবতে কুদুর দেরি হইব, কালকা সূর্যরা উঠতে কুদুর দেরি হইব। ইসলাম মানবা তোমার প্রয়োজনে, তুমি ইসলামের উপকার করণ লাগতো না, ইসলামে তোমার উপকার করবো। ঠিক কিনা কও? ইসলাম তোমার মন মতো হইতো না, তুমি ইসলামের মন মতো হইবা। ঠিক কিনা কও? বুঝে ধরলে আইও, না বুঝে ধরলে কইয়া বাইয়া যাইগাও। এরকম অর্ধেককে মুসলমান আমরা দরকার নাই, বাইরেও না ভিতরেও না, চৌকাটা হেলান দিয়ে ঘেরে রয়েছে। তাই ভিতরেও যায় না, বাইরেও হয় না, রাইট হয়ে গেছে, কুয়াশা ইতি আছে। ঘরের মালিকে পরে তার ধমক দিয়ে কয় ভিতরে বেড়া যান, দরজাটার মধ্যে খাড়া দিয়ে হেন একটা ইয়ে দিছে। হেন আল্লাহ ওই ধমকটা দিছে। আফা কইছে ও মুসলমান, বাইরে ভিতরে কি খেলা দিছ? ওইলে ভিতরে আইও, না ওইলে কইয়া বাইয়া বাইরে যাই গাও। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইটাই যদি হয়, এই মুসলমানের আমার দরকার নাই। ঠিক কিনা কও? এইরকম বড় বড় মার্কা মুসলমান আছে নাকি নাই? এইটির কথা আবার আল্লাহ কোরআন শরীফও কইছে, কইলিতাম নাকি? কথা একটা মনে পড়ছে, কই এ নাই আর আইনা নাই কেন? আমিন কয় না তো? জুড়ে কয় না? এইরকম কিছু মানুষ না, কিছু না মানুষ না, ইসলামটারে বেড়াত লাগাই না। এরকম মানুষ যে আজ খালি নতুন আছে তা না, আগেও আসিল নিও। তারার কথা আল্লাহ মনে করে, আল্লাহ তো এটা তো আর আমরার মতো না কেন? আল্লাহ আবার ওই 500 বছর পরে কি তৈব এটা টের ফাইয়া লাইছে অনেক আগে। এই 2020 সালে সিটারের মেলা যে বাংলাদেশও বাড়ইব, এটা আল্লাহ 2-1,500 বছর আগে টের ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় না সবদি মানুষ কোনো ভালো হইতো না, তোমার ভিতরে এরকম একদল মানুষ হইব, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই কথা কার? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ কয় তোমার ভিতরে একদল মানুষ হইব, এরকম মন আছে বুঝতো না, কান আছে শুনতো না, চোখ আছে দেখতো না,
তো সাধারণ মানুষ আমরা আর কি আমরা কইতেছি আল্লাহ ডিকিতা কইলে মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তো তে আর কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি নাকি মানুষ? আমি কি তারে মানুষ কইসলাম? আমি তো কনের পরে কিতা কইছি এটা শুনবা না? তা আমরা আল্লাহতে কিতা কৌলাইকা কাল আন আম, তে হইল জানোয়ারের মতো, নামে না নোয়ার ওই আর হইছে জানোয়ার। সময় একেবারেই কম, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে আসরের নামাজ, এর ভিতরেই আমার গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ যেই কথাই হোক এগুলো শুনে ফেলতে হবে। সুতরাং পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো আওয়াজ নাই। পেছনে ভলান্টিয়ার জায়গা করতেছে, যাদের জায়গা হয় না এদিকে এইভাবে দাঁড়াই থাকবেন না, দুই একজন থাকেন, কাউরে দাঁড়াইতে দেবেন না। আর যারা বারান্দা দিয়ে আটেন ফাউডি আলগি দিয়ে আইটেন এত হ্যাসরাই আইটেন না। লম্বা সময় না, কম সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলের শুরুতে শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? সবাই বলতে হবে কার? যারা মঞ্চে বইছে তারা না কইলেও সর্ব, তারা যে বইছে কেন, হ্যাঁ এটাই তো বেশি। হ্যাঁ সবাই কথা কইবেন, শুকরিয়া আদায় করলাম কার? এবার কইছে উনি, হ্যাঁ কইছে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন বলবেন না সবাই মিলে? কয়েকবার না বারবার? আর যেন বলা না লাগে জোরে কন, জোরে কন, এটা বলার দরকার নাই। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এদিক সেদিক চাইয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। আমি অনেক মানুষ দেখছি, হাসপাতালে গিয়া দেখছি 15-20 দিন থাকিয়া খোসা খোসা দাড়ি রেখা দিছে। তা আমি কই কিও দাড়ি রেখা দিছে? হুজুর আর বাঁচাম কয় বছর, এর লেগা দাড়ি রেখা দিছি। তা আমি কই মাশাআল্লাহ ভালো। হাসপাতালতে বাড়িয়া কয়দিন পরে এবার লোকে বাজারও দেখা হয়েছে, দেহি কামাইয়া হমান। আমি ওই কি তো কয় মাশাআল্লাহ হুজুর শরীরটা আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে বুঝিত কেন, হ্যাঁ আবার তো হ্যাঁ আবার হাসপাতালও গেল লাগবো। সিটার কারে কয় চিন্তা করে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ।
দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে এক রকম, দূর হয়ে গেলে আরেক রকম, মাহফিলে আসলে এক রকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম। দাঁড়াইলে দেখবেন যখন নির্বাচন আইয়ে নরম, এত নরম, আডে যে মনে হয় মরহুম, একখানো কাইক দেয় আরেকখানো গিয়া পড়ে, যারে পায় তারে সালাম করে লাই, খালি এ বিডিরে বাদ দিয়া। তে বউয়েরও সালাম করে লাই, লইলে বিডি যদি বুড়খা গাও দিয়ে আইতো, বুড়ের লেগে মাথাটা গরম। আজ যে বাড়াই দেয় এত নরম, মনে হয় আড্ডি নাই। আপনি মুসাফা করতেছেন, মনে হয় বালিশে দইরা খেয়ে রয়েছেন, ফাঁস করে সারলে যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আর কয়বার কন লাগবো যে রাস্তার ফাইল চাইয়েন না? হ্যাঁ, তারা সকলে খালি রাস্তার ফাইল চাইতে, কেডা আইছে কেডা যায়, আধা ঘন্টা বিরতি দেন নাকি কতক্ষণ চাই হল না হইলে জীবনে আর দেখছে না মানুষ আটকে চাই থাকবে না আমার দিকে, সেদিকে কি আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ করে বানালেন। এই দুনিয়ায় তো মানুষ ছিল না, এই দুনিয়ায় ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ অধিবেশন ডাকে, মিটিং এর একটা এজেন্ডা, আলোচনার আলোচ্য বিষয় আল্লাহ নিয়ে আসতেন। সেদিন কি আলোচনাটা হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই পড়ি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মামলা দেবে, হামলা করবে, মানুষ মানুষের উপরে অবিচার করবে। বাবার দিনের জমিন পাবে 5 শতক, বছর খানেকের মাথায় কস কাটতে এটারে বানাই লইব 6 শতক। আছে নাকি না? আমি না ইয়া তো আশ্চর্য, কই কি কাগজপত্র দিয়ে 5 শতক,
ওই আর হইছে 600 কেমনে কয় কসকাইটা সারিগুল যা কসকাইটা বছর খানেকের মাথাতে ডারে 600 বানাই লেছে আছে নাকি নাই মানুষ বানাইবেন দোকান বাকি খাইয়া ঘুরাইব রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াইয়া দখল দিয়া ফালাইব মানুষ বানাইবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌ আছে নাকি নাই আও নাই আছে আও না তো শান্তিনাথী বাগুর মাহফিল গিয়ে জিগাইলাম তারা দিয়ে হগলে কইতে বিলে নাই হন আমি কই নাই কেটে সব মানুষ লাভ দিয়ে খেলি আমি যখন কেছি বুড়ের বাক্স লইয়া দৌড় দেয় মুরব্বী বেড়াই ফাল দিয়ে খেলি গেছে নাই তো নাই হন আমি আও আছে কাও নাই পরে একজনকে জিগেলাম নাই কেড়ে কয় বুড়ে দো নাই আর বাক্স লইয়া দৌড় দিবি কিন্তু কেন নাউজুবিল্লাহ কয় না রে সব কথা কন যেত না দেশের অবস্থা ভালো না কেন আমিন কন জোরে কন আমিন মুসলমান এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে ঠিক কিনা আমাদের যিনি নবী তিনি নিজেই বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই এই কথা মুশতাক ফয়জিন্না নবীজির নবীজি যা বলছেন মিথ্যা না সত্য নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল আমাদের নবী সবার শেষ নবী সবার সেরা নবী তারপরে নবী নাই রাজি আছি কিনা এই নবীর পরে আর নবী আছে কেউ যদি কয় এই নবীর পরে নবী আছে তো ইমানদার না বেঈমান তো মুসলমান না কাফের এই জন্য আমরা বিশ্বাস করি তিনি হলেন সবার শেষ নবী তারপরে আর নবী নাই সুবহানাল্লাহ বলবেন না এই নবী দুনিয়াতে আসলেন ১৫০০ ভারত উপমহাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাকিস্তানি তারপরে গিয়ে ইন্ডিয়ান সব মিল্লা এক হইছে হ্যাঁ এইখান বিলাতে আইয়া আমরা উপরে ছড়ি ঘুরাইব আর এটা ওইতো তখন জানা আমরা তারা শিখতে গেছে গা স্বেচ্ছা পরে হেতারা দেখছে নমুনা খারাপ ফিটা ফাটা শুরু হয়েছে কিছু পারে তখন হেতারা গেছে গা যাওয়ানোর সময় এই ভারত উপমহাদেশটাতে দুইটা ভাগ করছে একটা হইলো পাকিস্তান আর একটা হইলো হিন্দুস্তান পাকিস্তানটা আবার দুই ভাগ করছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান ওখানের পাকিস্তান ষড়যন্ত্র কইরা ইংরেজরার লগে হিন্দুরা বুদ্ধি কইরা এই পাকিস্তানটার ভিতরে দিয়া পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাইদে দিয়া এই কলকাতাটারে ডুহাই দিছে আমরা তারা তোহনে কইছে আমরা বাড়ির উড়ান দিয়া তারা বাড়ির রাস্তা কেড়ে ঠিক কিনা বাড়ি হইলো আমরা উড়ান হইলো আমরা উত্তর ভারত তারা আমরা বাড়ির উড়ান দিয়ে আটকে যাইবো বেরিয়েছি উড়ানো নামবো কেমনি ঠিক কিনা কয় না আমরা বাড়ির উড়ান দিয়ে কেড়ে হেতা বাড়ির রাস্তা হইতো কাম লাগলে গাড়া দিয়ে হইব কাম লাগলে বাড়ি দিয়ে হইব কাম লাগলে ফহির ফাট দিয়ে হইব এই পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতা ঢুকলো কেমনে তখনই ছিল একটা গভীর ষড়যন্ত্র পশ্চিম পাকিস্তানের তারাও আমরার উপরে কম করছে না তারা করছে কিটা আমরার চন্দ্রগুনা পেপার মেলে এই কাগজ বানাইতো কাগজ চন্দ্রগুনা পেপার মেলে এই কাগজ লইয়া যাইতো করাচি নিয়ে একটা সিল মাইরা আদানার কাগজ আমরার কাছে আইনা ব্যস্ত ১.৫ টাকা আমরা তারা কই কি তারে কাগজটা হ্যাঁ নিচে কিন্তু একটা সিল মারনের লেগে করাচি নিয়া আদানার কাগজ ১.৫ টাকা দিয়ে আমরা তারা কিনন লাগছে এহানো শেষ না আমরা সহজ সরল মুসলমানই আমরা তারা চিনি গুঁড়া কালিজিরা নানান জাতের সুগন্ধি চাউল করতো
আমি মুরব্বীরার কাছে শুনছি চাউলটি যখন ধানটি যখন বাতি হয়ে উঠতো কার্টনের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে মাদান্নালা খেতের লাইলে দিয়ে আটটা গেলে ধানের ভিতরে চাউল থাকলো বাইরে দিয়া গন্ধ পাওয়া গেছে সুবহানাল্লাহ বুঝছেন না। আমরা তারা মেহনত করে সিহন চাউল করতো এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা ফাট করতো ফাট চিনেননি চাইয়া রয়েছে নাইল্লা আমরা তারা নাইল্লা করতো। আহারে কি মেহনত, আমিও শুরু থাকতে নাইল্লা লইছি, আমার মনে আছে। এই নাইল্লা লইতো গিয়া মানুষের 3-4 গানি খাত নাইল্লা করে লাইছে, এক লগে এডি ফুটছে গেছে গা, এইটি লইতো গিয়া আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা, ফাওয়ের সিফাত গা হয়ে যেত গা। বুড়া বুড়া বেড়াইতে মন্দি দিয়ে আটতো, ফলাফেনে মনে করতো এবারে বোধহয় বিয়া, ফলাফেনে এবারে দেখলে আইস দিত, এবারে আইস দিয়ে কইতো বিয়া না গাও। এমনি আমরা তারা ফাটতি করতো, আদমজি জুট মেলে এটি যে নরম কার্পেট বানাইতো আমরার তারা, গাওইতো আমরার তারা। এই কার্পেট শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। কাগজ চন্দ্রকোনা বানাইয়া লইয়া গেছো করাচি, চিনি গুঁড়া চাউল আমরার তারারে ওয়াইয়া খাইছো পাকিস্তানিরা। আমরার কার্পেট তোমরা নিয়ে বিছাই রাখছো, আমরার সহজ সরল মানুষটি সেইটা গেছে গা। সরল মানুষের সেতলে মারাত্মক বিপদ, ঠিক কিনা কও? 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে যার যা আসিল, বাঁশের লাডিটা, কান্দের ভাতটা, কামাইল্লা গাছের ডাইল দিয়া, আহারি ফিডা, এই একটা ফিডাফিডির পরে 9 মাস গেছে হাজারো প্রাণের বিনিময়ে, আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই যে আজকে 16 তারিখ, এই ডিসেম্বরের 16 তারিখে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জল জল করে লেখা হয়ে গেল। দেশের নাম আমার প্রাণের বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার এই সোনার বাংলা। আফসুস কি জানেন? 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। 1971 থেকে 2020 এই 50 বছর। এখন আর এই আপনার কি কয় ব্রিটিশও নাই, আছে কথা কয় না, পাকিস্তানি আছে। অন মেম্বর কার? পাকিস্তানির না আমরা? কথা কয় না, মেম্বর কি পাকিস্তানের না আমরা? চেয়ারম্যান কি ব্রিটেনের না আমরা? মেম্বর আমরা, চেয়ারম্যান আমরা, এমপি আমরা, মন্ত্রী আমরা, আমলা আমরা, কামলা আমরা। তারপরে গিয়া আপনার রিক্সা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, সচিবালয়ের কর্মকর্তা, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, গোয়েন্দা, সব কি এখন অন্য দেশের না আমরা? এতদিন আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরারে নির্যাতন করছে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিরা আমরারে লুট্টা ফিট্টা খাইছে। এখন দি মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, পুলিশও আমরা, র্যাব, গোয়েন্দা আমরা, সেনাবাহিনী আমরা। আগে না হাতার আমরার উপরে নির্যাতন করছে, ওহন আমরার তারা আমরারে শাসন করে, তাইলে ওহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কেলা। কেউ আগে না হাতারা দিছে কেন? ওহন দেয় কেলা আমরারে আমরা। ঠিক কিনা? এখন আমরারে আমরার তারা বাস দেয়। আশা আশা ঠিক নিও কথা বলেনি। আগে না ইংরেজরা তোমরারে বেড়াত লাগাইছে, পাকিস্তানিরা খাইয়া লাইছে, কইস অহন সোনার বাংলার লোক দেখাইয়া আমার জীবনটি কাইরা নিয়া, মায়ের ইজ্জত আবরু নিয়া, কেউ কয় মাছে ভাতে বাঙালি, কেউ কয় দুধে ভাতে বাঙালি, কেউ কয় ডাইলে ভাতে বাঙালি। আমরা এটা আশা চাইরা দিছি, আমরা ওনার এটা আশা মাশা দেখি না। আমরা খেয়াল করে দেখছি টপ টু বটম, চকিদার থেকে উপর পর্যন্ত সোনার বাংলায় সোনার মানুষ দূরের কথা, প্রতিটি সেক্টরে সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক সব জায়গায় বাটপাড়ের হেডকোয়ার্টার হলো বাংলাদেশ। আমার মাঝে মাঝে চিন্তা, এত বাটপাড় এলো করতে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কই দিত লইছি, দুপুরে ইয়া পড়ে গেছে বাংলাদেশের ভিতরে।
না ওই লোকের রিক্সাওয়ালাতে আরম্ভ করে অক্ষরে ওই উপর পর্যন্ত সব জায়গায় এত বাটফার হইল করতে। রিক্সাওয়ালায় যখন দেখে যে কালিকাপুর ব্রিজটার ঘোড়াটার ভিতরে কে বইয়া রয়েছে একলা জিমা ডাহাত একবার ইয়া নামছে জিগা যাইবি নিকুট না না সারাদিন রিক্সা চালাইছি মেহনত হইতালায় মহান তার বাড়ি হইল কুট না টেবিলে হ্যান হইতালাই বলতে কেন এখন যাইতাম না শৈল বলা না সারাদিন কত রথে দেয়নি কার তুই ইয়া রাইতের বেলা ব্যাগ ট্যাগ আছে লগে ভাড়া বাড়াই দিতাম না কত দিবেন না হইলো 200 টাকা দিবেন ভাড়া হইলো 50 টাকাতে ধাপ মারছে কখনো 200 টাকা হাতে আরো কস কি তোকে 220 টাকা কইয়া গেছে না গেছিনি সিটার কি হুদা উফরে নিচে বেড়াইয়া না দুইটা রিক্সা হইলে দাম একরকম রিক্সাওয়ালা একটা হইলে দামটা আরেক রকম ঠিক কিনা কম মুসলমান বাঘ এনে ধরে রয়েছে মুসলমানের দেখলে তো মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে শয়তান বেড়াইয়া তোমার কাছে ফেল মারছে শয়তান রিটার্ডে গেছে গা দায়িত্ব দিয়া নীতি নৈতিকতা লজ্জা শরম নম্রতা ভদ্রতা আমানতদারিতা সত্যবাদিতা সব কিছু আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা কও খালি কেড়ায় কুতুর মিশা কথা কইয়া লুটটা ফাইটটা খাইয়া লাইব একটা উচিত কথা কইয়া যায় আই না নাই যে যত বড় মিথ্যুক তে হইল তত বড় নেতা ঠিক কিনা কও বাংলাদেশে যে যত বড় সুন্দর করে মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা আবার আমরার তারা সায়েস্টলে বইয়া হেবাডারে প্রশংসা করে আমরা নেতা যে কথা কয় ধরনে যায় না পানি ত্রেক আছে তার কথা ত্রেক নাই ঠিক কিনা কও ভাইসা ওই যে একটা কথা কইছিলাম যে নেতা যেরকম কর্মী যেরকম সিন্নি এরকম বতর বতর কেন কইরা গেলা আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন এবার আইয়ের আগের জায়গাত নবীজি না কয় বছরে নবীজি কয় বছরে তাহলে আমরা পারলাম না 50 বছরে কারণটা কি জানতে মন চায় নবীজি পারলো আমরা পারলাম না কিরে কইলে তোমরা কি নবীজি পারছে 23 বছরে একমাত্র একটা জিনিস দিয়া তার নাম কোরআনুল কারীম ঠিক কিনা কও নবীজি পারছে কোরআন দিয়া আর আমরা পারতে চাই কোরআন সাইডা দিয়া খোদার কসম মানুষকে যদি সোনার মানুষ বানাতে চাও আবার যদি কোরআনের কাছে যেতে পারো পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য দিনের আলো যেমন সত্য চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন সত্য ফকফকা জ্যোৎস্না যেমন সত্য গোটা পৃথিবীর পুরো 200 কোটি মুসলমান আবার যদি কোরআনের কাছে যায় কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় খোদার কসম এই পৃথিবীতে আর অশান্তি থাকবে না ঠিক কিনা বলো সবাই কোন আমিন জোরে কোন আমিন আমরা কোরআনের কাছে যেতে চাই কোরআন তো আমরা খুঁজেই আনছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর পরে আমরা চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল পথ আমাদেরকে দেখাই দাও আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কাতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমরা যেই দিন আল্লাহর কাছে চেয়েছিলাম আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম ও মাওলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে একটা সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ কয় বান্দারে ও বান্দা সহজ সরল রাস্তা চাও তাইলে সহজ সরল রাস্তা নিয়ে যাও একেবারে নাক বরাবর একটা রাস্তা ডাইনে যাবে বামে থাকবে সাবধান সাবধান ডাইনে বামে যত রং চং দেখো যত রং চং দেখো ডাইনে বামে ঢুইকো না হাত ছানি দিয়া তোমারে দুনিয়ায় ডাকবে তুমি ওই দিকে ফিরাও তাকাবো না নাক বরাবর যেই রাস্তা মিশে গেছে জান্নাতে ওই রাস্তায় চলতে থাকো
তাইলে পেয়ে যাবা তুমি জান্নাত। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ দিনটা পাঠানোর পরে নবীজির এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন ওটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, ১,২৫,০০০ সাহাবা সেই দিন আরাফার ময়দানে উপস্থিত ছিল। এবং থেকে আসি নাই, আমি ঢাকার হুজুরও না, আমি তোমাদেরই মানুষ। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কোটনা। কোনাচ্চা দৌড় দিল কয় কাই মার হবা কনা ঘুরাইলে না কেন? হ্যাঁ, কোনাচ্চা ইয়ে করলে মাইতে দিয়ে আগে তো কোনাচ্চা হিন্দা মাইছে, তো কোনাচ্চা ইটে গেছে। এই আপনার এই সুজা হিন্দিয়া গিয়াছেরা ব্রিজ ফারিয়া, এরপর আপনার দুলালপুর দিয়া এই বেজরার ভিতরে দিয়ে ঢুকা লাইলে কোনাচ্চা, মালকি ফাড়া দিয়া কোনাচ্চা নাইমা লাইলে কেন ফারুইলে তো নাগাইশটা সিটাগাঙ্গে হুজুরও না, ডাহার হুজুরও না। এখন আমরা আমি আর তোমরা মিললে হইলাম আমরা, ঠিক কিনা কও? এখন আল্লাহ ডাক দিয়া কয়, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম। ও আতমামতু আলাইকুম নি'মাতি যথেষ্ট করে দিলাম নিয়ামত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমাদের রবকে কথা কইতেন না, এবার আরে জিগান্না কথা কইব আপনি হ্যাঁ আপনি কি এমনি থাকে? আমি সেই দিন এক মাহফিল গিয়ে দিয়ে একবার কান্দা মুখামুখি কি তো কান্দেন কে রে, আরেকবার আইয়া কয় কান্দা না, এবার নমুনা এই কান্দেন। আপনি মন খারাপ করে বুঝে দিচ্ছেন কীর্তেন, ভালো করে আইস দিয়া বোন আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আল্লাহ কয় দিন পরিপূর্ণ, এটা কার কথা? নাগেশ্বর হুজুরের না আল্লাহ? আল্লাহ কইছে দিন পরিপূর্ণ মানে কি? কম বেশি না, বেশিও না কম না। তাই কত গ্লাসটা দিয়েছে পরিপূর্ণ হইল। আমি আইলাম, আমার ভাগিনা সালাউদ্দিন চিনেন আপনারা? এই জমাদার সালাউদ্দিন জমাদার, এবার আপনি কি তো ছেলে তা এই ওনার ছেলে আমার ভাগিনা সালাউদ্দিন। আমি যখন তারা ঘর আইলাম, আমি আই সেরকম সালাউদ্দিন তাড়াতাড়ি তোমার আম্মারে আমার 1 গ্লাস পানি দিত। সালাউদ্দিনও ঘরে গেছে পানি আনতে গেছে। পরে যখন গ্লাসের ভিতরে পানি ডালতে আছে, সালাউদ্দিনের আম্মা কয় কি তারে পানি ডালোস কার লেগা? কয় নাগাইশের মামাই কইছে 1 গ্লাস পানি নিতাম। কয় তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? এবারে কি সবসময় আমরা বাইতাইয়া বইয়া থাকে? এবার পানি চাইছে দিকে পানি দিবি, ঘর ট্যাং আছে না, কত ট্যাং দে। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কিতা কয়? কথা কয় না তো কিতা কয়? তা আমি কি সালাউদ্দিনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি পানি, আইনটা দিছে শরবত। আমরা দেশের ইসলামটা রয়েছে এই নমুনা। আমরা ইসলামটা ছিল এইরকম 1 গ্লাস সাদা পানির মতো। সুবহানাল্লাহ কয় না তো? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো বইয়া রইছেন কিতে সুবহানাল্লাহ কর, জুড়ে কর। ইসলামটা ছিল এইরকম 1 গ্লাস সাদা পানির মতো। এখন আমরা তারা যার যার সুবিধা মতো যার যেমনি মন্ডায় ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা, কেউ রুয়াবজা, কেউ ইসুপগুলের বুসি, কেউ তুকমার দানা, কেউ চিনি। আর লাড়ার লাগিও তো তারা বেড়া কেন সকলে মিলে দিছে লাড়া। এখন এটারে কি তা কয়? কথা কয় না, কি কয়? এই সাদা পানির মতো ইসলাম ডারে যার যেমনে মন্ডায় ধরছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ এটার লোকে বেড়া বেড়ি নাচ লাগাইছে, কেউ শিল্পী আইনা মাহফিলের নাম দিয়া হাইজরাত ওয়াজ করাইয়া মাইজরাত গান লাগাইছে, ঠিক কিনা কয়? এই আমার সাদা পানির মতো ইসলাম ডারে তবলা হারমোনি, তারপরে গানে বেড়া বেড়ি নাচে। অহন ইসলাম আর সাদা পানি নাই, ইসলাম হইয়া গেছে গা শরবত, ঠিক কিনা কয়? আমি এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছি, তুমি মুসলমান না হইলে আজ তোমারে মাইক দেওয়া হইব, ঘোষণা দিয়া তুমি মুসলমানতে বাড়ুই যাইবা গা। তোমার তে ভালা ভালা বেড়াই কাফের আছে, আমার লগে দেখা হইছে মোড়া
লম্বা, চেহারা সুন্দর, টেহা বেশি, বিল্ডিং বড়, এইরকম কাফের এই পৃথিবীতে আছে নাকি নাই? তোমরা এই মাঠ ভর্তি মানুষটি আমি বেড়াইয়া আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা হগলে যদি কাফের হইয়া যে কইয়া দিয়া মনে করো না যে সূর্যরা ডুবতে কুদুর দেরি হইব, কালকা সূর্যরা উঠতে কুদুর দেরি হইব। ইসলাম মানবা তোমার প্রয়োজনে, তুমি ইসলামের উপকার করণ লাগতো না, ইসলামে তোমার উপকার করবো, ঠিক কিনা পাও? ইসলাম তোমার মন মতো হইতো না, তুমি ইসলামের মন মতো হইবা, ঠিক কিনা কও? বুঝে ধরলে আইও, না বুঝে ধরলে কইয়া বাইয়া যাইগাও। এরকম অর্ধেককে মুসলমান আমরা দরকার নাই, বাইরেও না ভিতরেও না, চৌকাটা হেলান দিয়ে ঘেরে রয়েছে, তাই ভিতরেও যায় না বাইরেও হয় না, রাইট হয়ে গেছে, কুয়াশা ইতি আছে, ঘরের মালিকে পরে তার ধমক দিয়ে দরজাটার মধ্যে খাড়া দিয়ে হেন একটা ইয়ে দিছে, হেন আল্লাহ ওই ধমকটা দিছে। আফা কইছে ও মুসলমান, বাইরে ভিতরে কি খেলা দিছ, ওইলে ভিতরে আইও, না ওইলে কইয়া বাইয়া বাইরে যাই গাও। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইটাই যদি হয়, এই মুসলমানের আমার দরকার নাই, ঠিক কিনা কও? এইরকম বড় বড় মার্কা মুসলমান আছে নাকি নাই? এইটির কথা আবার আল্লাহ কোরআন শরীফও কইছে, কইলে তো নাকি কথা একটা মনে পড়ছে, কই এ নাই আর আইনা নাই কেন? আমিন কয় না তো, জুড়ে কয় না? এইরকম কিছু মানুষ না, কিছু না মানুষ না, ইসলামটারে বেড়াত লাগাই না, এরকম মানুষ যে আবজা খালি নতুন আছে তা না, আগেও আসিল নিও। তারার কথা আল্লাহ মনে করে, আল্লাহ তো এটা তো আর আমরার মতো না কেন? আল্লাহ আবার ওই 500 বছর পরে কি তৈব, এটা টের ফাইয়া লাইছে অনেক আগে। এই 2020 সালে সিটারের মেলা যে বাংলাদেশও বাড়ইব, এটা আল্লাহ 2-1,500 বছর আগে টের ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় শুনো, সবদি মানুষ কোনো ভালো হইতো না, তোমার ভিতরে এরকম একদল মানুষ হইব, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই কথা কার? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ কয় তোমার ভিতরে একদল মানুষ হইব, এরকম মন আছে বুঝতো না, কান আছে শুনতো না, চৌক আছে দেখতো না। তো সাধারণ নাই আমরা আর কি, আমরা কইতেছি আল্লাহ ডিকিতা কইলে, মন আছে বুঝে না, চৌক আছে দেখে না, কান আছে শুনে না, তো তে আর কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি নাকি মানুষ? আমি কি তারে মানুষ কইসলাম? আমি তো কনের পরে কিতা কইছি এটা শুনবা না? আমরা আল্লাহ তে কিতা কই উলাইকা কাল আনআম, তে হইল জানোয়ারের মতো, নামে না নোয়ার, ওই আর হইছে জানোয়ার। তে কি আনোয়ার না জানোয়ার? তে ওই আর হইছে জানোয়ার। কয় এইরকম একটা আছে, মন থেকেও বুঝতো না, কান থেকেও শুনতো না, চোখ থেকেও দেখতো না, তে সারাটা দিন মসজিদের সামনে বইয়া বইয়া চাষটলো আড্ডা মারবো, যেই মাত্র আজানটা পড়বো তে লড়াইয়া বাজ যাইব। গা আছে নিও আছে, এটা আল্লাহ জানতো, আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, তে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি আসলে জানোয়ারের মতো? আল্লাহ কারে না, কম কইয়া লাইছি, তে আরো আগ্রহ না। আমরা কই সেইটা কিতা? কয় জানোয়ারের কিছু বুঝ আছে, তুই দুপুরবেলা যদি কুত্তা ডারে দুগলা আইডা বাদ দেস, একটু জোটা কাটা দেস, মাইক দিতে তুই ফেসাব করে দেখবি, ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাটা তোর ঘরের দরজাটা বইয়া বইয়া তোর ঘরটা ফাহারা। সুবহানাল্লাহ বলেন না? তুমি তো আর কুকুরের ভাষা বুঝো না, তুমি যদি বুঝদা জিগাইলে কুত্তাটা কি কয় বুঝলা, ওই তুমি কুত্তাটা জিজ্ঞেস কি রে সকলে তো ঘুমাই লাইছে, তুই যেখানে বইয়ের ঘটনা কি? আমি যে গুড়ান দিয়া চাইলাম, পাখি দিয়েও ঘুমায়, গরু দিয়েও ঘুমায়, কুত্তা দিয়েও ঘুমায়, ডাডাইতেও ঘুমায়, বেড়িয়েতেও ঘুমায়, সুইটা সেটটাও ঘুমায়, তুই হজাক কেরে? তুমি কুত্তার ভাষা বুঝো না। কুত্তায় তোমারে ডাক দিয়া কিতা কইছে শুনছ? কুত্তায় তোমারে ডাক দিয়া কইছে, ভাই ও আপনি যখন আমি হজাক কেরে দুপুরবেলা যে দুগলা নিমক দিছিলেন, এই নিমক খাইয়া যে আমি জীবনটারে বাঁচাইছি, এটা আইডাও জুডাও কাটাও আপনি দেওয়ানে না খাইছি, খাইয়া না জীবনটা বাঁচাইছি, আমি নিমক হারাম না। আমি যদি এখন ঘুমাইতাহি ঘর চুরাইব, ডাহাইতাইব, আপনার ঘরটা লুণ্ঠন করব, আমি নিমক খাইয়া নিমক হারামি করতে পারি না, এই জন্য রাত জেগে জেগে আপনার ঘরটাকে আমি পাহারাতে। আপনার মুসলমান নিকৃষ্ট কুকুর একটু জুতা কাটা খাইয়া
রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি না আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার আল্লাহ মানুষ বানাইছে, তোমার নাম আমার আল্লাহ সুন্দর চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, কান দিছে, বিবেক বিবেচনা দিছে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিছে। তোমার না আখেরি জামানার নবীর উম্মত বানাইছে। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমার ঘরটারে এমনে পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি রাত ভর ঘুমাও, ফজরের আজানের সময় তোমারে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কুত্তায় যদি রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে রে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া মসজিদের মিনার থেকে তোমারে ডাকে, তুমি ডাক ডেকে ঘুমাও, তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো না। উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বল হুমাদল, এই লোকটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই? এই জানোয়ারের চাইতে খারাপ বাংলাদেশে একজন দুইজন না, বাংলাদেশে অসংখ্য আছে। দাউদকান্দি মাহফিলও গিয়া খালি কইছি জানোয়ারের তে খারাপ মানুষও আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কইতে কৌ আর এখন আইসি দিও। আমি জিজ্ঞেসলাম, ও তারে যদি আপনারা দাউদকান্দি ফাইতেন কিতা করলেন? পানি লাগলো, থুত পাইয়া গোসল করাই লাইলাম। ওই তারে এটি আইয়ে না তো, জাগা মতো আইয়ে না তো, এটি থাহে আবার সিফা সাফাত, এটি সচরাচর বাজারে পাওয়া যায় না। এগুলা এই মালগুলা ডাহা থাহে, কারণ এটি জানে আইলে আরে ভিড়া তারে ফেনাওয়ালা ফহিরতে সুবা দিয়া বুটবুটি ছড়াইলে বেড়িতে ভালো জানে। এটা ঠিক কিনা কও? এইরকম এক বড় বড় ধরা পড়ছে, নাম হইল ডক্টর জিয়া। কি নাম? আমার কথা কনা দেখি না, ডক্টর জিয়া। তে একদিন কইয়া বইছে কিতা, এই হুজুরে যেন শুনছেন এরা, তে একদিন কইয়া বইছে, আপনারা বুঝে শুনছেন নি, আপনারা মনে করাই দেয়। তে একদিন কইয়া বইছে যারা শুদ্ধ, এই এটা উঠলো কেন, না না এবার মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো, নতুন নতুন আমার মাহফিলও নতুন। হ্যাঁ, কপালবেলা বইয়া লাইছে, না হইলে মানুষের হাসরাই দিল না। ওই তাকে তো টাইম কম, টাইম কম, কথা শেষ করতে হইব। শোনো, এই তার নাম হলো ডক্টর জিয়া। কি তার নাম কি? তো একদিন কইয়া বইছে কি তা কয়, শুদ্ধ কইরা যারা সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তার হইল জঙ্গি মুসলমান। আমি তো আমরা বাদ গেছি, কারণ আমরা তো কেউ বাদ গেছে না কেন, আব্বা আম্মা আমি বেড়াইয়া আমরা তো সকলে আসসালামু আলাইকুম কই নিও। আমরা তো ফির সাহেবরে মুরিদরা দেখলে সালাম দেয়, মুরিদে ফির সাহেবরে দেখলে সালাম দেয়, ইমাম সাহেব মুক্তাদিরে দেয়, মুক্তাদি ইমাম সাহেবরে দেয়, দোকানদারে কাস্টমারে দেয়, কাস্টমারে দোকানদারে দেয়, রিক্সাওয়ালা প্যাসেঞ্জারে দেয়, প্যাসেঞ্জারে রিক্সাওয়ালারে দেয়, আব্বায় আম্মারে আম্মায় আব্বারে। কেন আমরা তো সকলে তো সালাম দিত, আমরা কি সকলে জঙ্গি? আমি একজন মাত্র পাইছি এই বছর নভেম্বর মাসের 5 তারিখ, একটা মাত্র পাইছি জঙ্গি না। কইলিতা কথা কয় না তো, কইলিতা আমার মাহফিল আছিল বায়েক, কসবা বায়েক আছে না, হাই স্কুল মাঠে মাহফিল। খানার আয়োজন করছে মাওলানা জাকিরের ভাই। মাওলানা জাকিরের 2 বাচ্চা, বড়টা 4 বছর, শুরুটা 2.5 বছর, বড়টা ফোলা, সুইটাটা মাইয়া। তো বড়টা আমারে দেখিয়া দৌড় দিয়ে আইসা, আইসা সেটা সালাম দিয়া তে আবার মুসাফা করছে। তার আম্মাই বোধহয় হিয়াই দিছে আর কি, যে হুজুর রেখে সালাম দিও, মুসাফা করো। তো সুন্দর করে আসসালামু আলাইকুম করে মুসাফা করছে। ওই সুইটটা 2.5 বছরের মাইয়াটা দেখা তাই একটা হিংসা লাগছে। হ্যাঁ ভাইয়ে সালাম দিতে পারে, মুসাফা করতে, আমি কি বাদ গেছি? নইলে আমি শুধুয়ে না, তাই কানতে আছে আমিও মুসাফা করলাম, সালাম দেন। তো তার আব্বায় এই তাই আব্বায় তার কুলো লই আইছে। তা আইসে পরে তার তো 2.5 বছর বয়স, তো মুহ কথা লাগে। তো তাই কিতা জানি কইছে, আচ্ছা কিতা জানি কইছে কত। আমি আর ধরতাম ফাঁসে, আমি কিতারে জাকির কিতা কইলো, আপনারা সালাম দিছে। আমি কই তাই, কয় হুজুর ওই ছোটো মানুষ তো তাই মুহ লাগে। আমি কই তাই ওখানে জঙ্গি হইয়া সারছে না। তাই জঙ্গি হইলে দেখবা শুদ্ধ করে সালামটা শিক্ষা লাগবো। তাই এই বর্বরাই কইল কি তাতে, যেই দেশে আমরা সকলে সালাম দেই, তে কয় সালাম দিলে বিলে জঙ্গি মুসলমান,
তো এটা কথাটা কইল কিতা তারে জাগা মতো পাওয়া যায় না। ও তে কনের বালা কইছে পরে বোধহয় টেনশনে ভরে গেছে গা। আমার মনে হয় ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পহরায় এইরকম কথা বলা সহজ। আমি বলেছি 90% জন লোক যেই দেশে মুসলমান, তুমি সালাম নিয়ে কথা বলো, আল্লাহ হাফেজ নিয়ে কথা বলো, পাল্লকুট্টের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ফাঁকনামি সব জায়গায় না, ঠিক কিনা কও? আমার মনে হয় বুঝছে না। তে ঠেলার লগে আইসে কইয়া লাইছে, তে ঘরও গেছে পরে তার বউ বুধয় ধরছে, আপনি আমার ঘরে কিতা হইলেন না কইব তো তার কি সাইডে দিব নি তারা না। তো বরবর এত কথা কইব তার বউকে কইতো না কিতা করবো তারা। এই বিড়ি যে সংসার করে এই বিড়ি দিকে না, অন্য বিড়ি তেলে তো তার হালাই দিয়ে ভাগ্য গেল গো তার। হ্যাঁ কইতো না তারা, যেই কথা কইয়া বুঝছে নাউজুবিল্লাহ কয় না রে। দুনিয়ার আজব কারবার কখনো কিতা কখন লাগে আমরা তারা এডি অহনো হিকছে না। এর লাগে আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তো হইলো জানোয়ার। আল্লাহ কয় আরে জানোয়ারের কিছু বুঝ আছে, এই ব্যাক করলে জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা কও? কয়দিন আগে শুনছেন না একটা ডাহে আইও খেলা হবে, খেলা হবে। তে কারে ডাক দিল কিতা কইলো আলেম ওলামারে ডাক দিছে খেলা হইব। আরে আলেম ওলামা তো ফজরের আগে দিয়ে উঠতে খেলা শুরু করে, ঠিক কিনা কও? তোরা যেন ঘুমোতে হস আমরা অর্ধেক খেলা শেষ। তোরা উঠতে উঠতে তোরা আইতে আইতে তুই আমরা ডাহস কি তুই নাইবি, তে কয় আইও। আরে তুই আয়, আমরা তো আইয়েই রইছি, ঠিক কিনা কও? মুসলমান কি ঘরের ভিতরে আসিল না বাইরে রে? আমরা তো আইয়ে রুচি, তোরা না ভিতরে বাইরে। তো খেল তো কারে কয় কিতা না, তো ফেলে আসছি না না রে। তুই বেড়া এই জিক্সারা দিয়ে ক্যারাম বুট খেলস, তুই প্রতিযোগিতার নামতে আইস, টক্কাই আগে সোজা করে হলো। এরপরে আইস আলেম ওলামার লোকে খেলতে আইছে। মুসলমান কেউ নতুন খেলুন না, 313 জন 1000-এর লোকে খেললে লাইছি না আমরা, ঠিক কিনা কও? বদরের প্রান্তরে 313 জন আমরা হগলডি হুক নহু না, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। নবীজি একটা অস্ত্র দিতে পারছে না, কেউ ভাঙ্গা দাওড়া, কেউ তরবারিটা, কেউ বাটসারা, আপনার বর্ষাটা। নবীজি কা ওই দিকিটা কই ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইলাম। দাঁড়াইলাম অসুবিধা নাই। আমরা সেই মুসলমান বেড়া অস্ত্র পাইছি না, 313 জনের নাম লেখাইছে। নবীজি কয় ও তোমরা দি সব দি শরীরটা হুক না, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তোমরা দি এই কোনো অস্ত্র নাই শস্ত্র নাই, তোমরা কেমনে কিতা করবা? হাতারা বিলে 1000 রেডি হইছে। আবু বকরের মতো নরম মানুষটা গরম না নরম? কথা কয় না? আবু বকরে কি গরম না নরম? আবু বকরের মতো নরম মানুষটার নবীজি যখন জিগাইছে তারা দিয়ে 1000 রেডি হইছে, খেলা হইব বিলে এখন কিতা কর? নবী আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কই ইয়া রাসূলুল্লাহ আইতো কোন, আইতো কোন। এটান দিল লাগিয়া অনেক ধৈর্য ধরছি, মক্কা শরীফ সাইডা দিয়া মদিনা আইয়া পড়ছি। আমার কাপড়ের ব্যবসা আছে, আমি আবু বকর কি ঠেলায় পড়ুন না বেড়া? খালি শান্তির লেগিয়া মদিনা আইয়া পড়লাম বাড়িঘর সাইডা দিয়া। আমার খেজুরের বাগান ডি পড়ে রয়েছে, আমার কাপড়ের গাঠটিটাও আনতে পারছি না, আন্দাই যেত সব হালাই দিয়া আইয়া পড়ছি শান্তির লেগিয়া। এইটান যখন কয় 1000 লইয়া খেলা হইব আইতো কোন। এটা কি গরম বেড়াটা নরম বেড়াটা? এবার গরম বেড়া উমরে নবীজি কো উমর তোমার কি মত? কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে গা। এটা ডেরা আইতো কোন একটা কুবা কুবিছি হইব। নবীজি কাও এটা যে করবা অস্ত্র পাইবা কো? মদিনার মুসলমান করা ভাল দিয়ে ঘেরে উঠছে। কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কই যাও লই আইও, লই আইও। নাম লেখো, নাম লেখো। নাম লিখতে লিখতে লাগছে 313 জন। 300 ঘুমাইলেছেন আপনারা? তো কার এসে গেছি আছে 313 হ্যাঁ তারা 1000। নবীজি যখন কইছে অস্ত্র কই করবা? কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, অস্ত্র আমরা মদিনার তারা সাপ্লাই দেন। মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা শহীদ তলে দাও বিচারে। বেডিরে ডাক দিয়া কই আপনি এই দরবারে রসি
দাও না কর কইতেন দিয়ে না দেখছি খেলছে স্যার না কখনো শহীদ তলে তা দাও বার করছে আসান নাই ইয়া তরবারি ডানা হেন আসিল কোন রাত কইতেন ডানা কতক্ষণ আগে দেখছি যুদ্ধ খেলছে দেহে গিয়া দেহে যে তরবারিটা মাইদে দিয়া ভাঙ্গা রইছে বর্ষা আছে বাট নবীজিকে আরে সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে নবীজিকে ডিগিতে কয় অস্ত্র কাউ এডি দিয়ে কেমনি কিতা করবো কয় দাঁড়াই লইতাম না বয়দানে না দেখবেন এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইব সাহাবারা সিল্লাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মুসলমান কখনো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে ইমান দিয়া ঠিক কি না খালি নামাই দিয়া চাইয়েন কি কারবারটা হয় আসলেও কি কারবারটা হইল যুদ্ধের ময়দানে যখন নামলো এইটা নিয়ে আইসে 1000 মোডা নাসি একটাতে একটা মনে হয় আতির ভিডিও আতি বইয়া রইছে তাই ফাতারে আতাইয়া বার করন লাগে তার নাক মুখ কখনো এইরকম শৈল্যতে আতির ভিড় আতি বইয়া রয়েছে নাচতে আছে গাইতে আছে নর্তকী গায়কী এই কাবা বইতে আছে আস্তা গরু জবক এটা ফুইরা লাইতে আছে খাইতে আছে হেনতে নিয়া বেড়া বেড়ি নাচতে আছে সাহাবারা বইয়া রয়েছে 313 জন মনে হয় যেমন বাতাসে লেগে আসো ধরে রেখে রুই তখন লাগবে এই একটা নমুনা 313 জন যখন 1000 লোক যখন আইছে মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল তে যুদ্ধে ছিল পারদর্শী সবাই তারে ডরাইতো তে করছে কে একটা উডের এই ঘোড়ার ফিটে উঠটা এই তরবারিটা খাফের ভিতরে হাতের ভিতরে বর্ষাটা ফিডের ভিতরে তীর ধনুকটা গায়ের ভিতরে বর্ম ফইরা তে মাডোয়াইয়া নামছে পরে তে একটা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে ঘোড়ার খুঁড়ো উঠটা বালু উঠটা জায়গাটা আন্দারি হয়ে গেছে গা তাই সেটা সিল্লান দিয়া কয় মোহাম্মদ যুদ্ধ করতে আইয়া গরব হইয়া থাকলে সর্ববেড়িতের মতো বাড়ি আইবে না এই কথা কইছে পরে হজরত আলী তখন বয়স হইল 21 বছর কয় বছর 21 বছরের আলী নবীজি রাত গিয়া ধরছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ তে কি কথাটা কইলো শুনছেন নি নাই মালাইতাম নি নবীজি যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না স্যার শুধু মানুষ তুমি তারে চিনো মক্কার বেরিয়েতে তার নাম কইয়া সুট্টা সেক্টারে ডর দেহায় হাতে হইলো হেই বেড় তুমি নাম মালাইতাম নি এটি কি একটা নামলে সর্ব নাকি একটা লুকান্তাসে নামন লাগতো না দমক খাই আলিয়ে বইয়া রইছে কতক্ষণ পরে তে কয় মোহাম্মদ যদি যুদ্ধের ময়দানে আইসা নামতা না পারো তো চুরি ফুড়ে বাইক গেলে গে তো সরে এখন আইসো গিয়া আলিয়ে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ তার কথাটা শুনছেন নি নাম মালাইতাম নি ও বাবুস আমি চিন্তা করতেছি না কিতা করুন লোক দিয়া কয় মোহাম্মদ যদি যুদ্ধই না করবা পুরুষের মতো বাড়ির দিকে রওনা দাও আমরা তোমাদেরকে ধাওয়া করব না এবার হজরত আলী নবীর হাতটাতে ধইরা চোখটি দিয়া মনে হয় আগুন বাড়িতে আছে কপালটাতে মনে হয় যেমন ঘাম জমা রইছে গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে 21 বছরের সিহন বেড়ারা সিল্লাম দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমার কুদুর দোয়া কইরা দেন আর মাঠটাত যাইতাম অনুমতি দেন যা করার আমি করা খোদার কসম ওভার কনফিডেন্স আল্লাহ আমাকে এই বিশ্বাস দিয়েছে আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি নবীজি আলী রাত ধইরা সাইয়ের চোখের পানি ছাইড়া দিছে আলী রে তুই আমার স্বাস্থ্য ভাই আব্বাই যেদিন মারা গেল আমি তো দুনিয়ায় চাইছি না আম্মায় মারা গেছে 6 বছর বয়সে 9 বছর বয়সে দাদায় মারা গেছে তোর আব্বা আবু তালেবে আমার ডানাটা দৈরা ঘর লইয়া গেছে গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে চাষির কাছে কয় তার নাম মোহাম্মদ তার আব্বাও নাই আম্মাও নাই আমার ঘরে অনেক কিছু ইচ্ছা চাইটা ঘরের আন্দা হইলে আগে মোহাম্মদ খাইব এরপরে আমার ফুতাইতে খাইব সুবহানাল্লাহ কইতেন না তোর আব্বা আমার এত আদর করছে তোরে ছুটু পাই আমি যুদ্ধের ময়দানে ফালাইতাম কই যায় তো মানে না কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না খালি আমার অনুমতি দেন হযরত আলী একটা তরবারি খাপের ভিতরে নিয়া হাঁটতে হাঁটতে মাঠের মাঝে গেছে যাওয়ার পরে ওই যে বীর পুরুষ হেতে ঘোড়ার পিঠেতে ফাল দিয়া নামছে নামে গায়ে ছেলে কি নাম তোমার আমার নাম আলী সুবহানাল্লাহ বলবেন না তোমার আব্বার নাম আমার আব্বার নাম হইল আবু তালেব ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে তালেব ভাই সাহেবের লোক আমার বড় বন্ধু ছিল আমরা এক লগে তরবারি চালাইছি ঘোড়া দৌড়াইছি তো কি মনে করে আইসো যুদ্ধকরণের লেগিয়া তুমি আমার নামটা আমাকে শুনছো না আর কয় শুনছি তো শুনে তো আইলাম আপনি যেমন ফাল দিতে আসেন লাভ দিতে আসেন আমি নবীজি মানা করছিলাম আমার আইতাম আমি ইচ্ছা করে আইছি কয় তুমি ফলাফাইন মানুষ এটা বলে বুঝছো না আমি মাইন্ড করলাম না তুমি আস্তে করে উঠা যাইগাও তুমি আমার চিনো না চিনলে তুমি কোনো নামলা না হই কয় না বুঝছো শুনে আইছি এখন আলাপ সালাপ করে লাভ হইতো না এটা কোনো আলাপের জায়গা না এটা হলো বদরের প্রান্ত সুবহানাল্লাহ বলবেন কারে ভাতিজা তুমি আর তোমার আব্বা আর আমি তো দুস্থ তো তুমি না দুস্থের ফুট তো তুমি না আমার ভাতিজা
আমি তোমার গায়ের ভিতরে কেমনে অস্ত্রটা চালাইতা? হযরত আলী আর মুস্কি হাসি দেয়া কয়, চাচা আপনি এটা কি আলাপ শুরু করছেন? এখনো কেড়ায় কি আপনি এটার লাগে আমরা আইছি না তো। এখনো কেড়ায় চাচা কেড়ায় বাতিজা, এইটা আজকে প্রমাণ হবে না। এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এবার মক্কার কাফেরটার সেট কমছে না বাড়ছে? তো ধমক দিয়া কত অস্ত্র তুলো। আলী কয়, না আপনি বোধহয় মুসলমান সম্পর্কে জানেন না, আমরা অস্ত্র আগে উড়াই না, আমরা ধরি 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 না, ধরলে মুসলমান, আমরা সেই মুসলমান। অস্ত্র উড়াইবেন আপনি আগে, আমি ফিরাম। এবার এই কথা হুন্ডা সেটা টান দিয়ে যখন তরবারিরা বার করছে, ওই সূর্যের আলোটা এরকম বাঁকা আলোটাইয়া যখন তরবারির গাও পড়ছে, একটা বিজলি চমকাইছে, পুরাটা বদরের প্রান্তর নিথর নিস্তব্ধ হয়ে গেছে। এবার লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই মক্কার বীর পুরুষ যখন তরবারি চালাইছে, আলী ছোট্ট মানুষ, চিকন মানুষ, পাতলা মানুষ, আলী করছে কি কুবডা দেওয়ানের লগে লগে আলিয়ে মাথাটা এমনি ঘুরান দিয়া লাইছে। এখন তরবারিটা গিয়ে পড়ছে মাটির ভিতরে, তব ছিঁড়ে এসেছে। তরবারিটা মাটির তলে ঢুকিয়া আত্রা তার মাটির কাছে গেছে গা। কিরকম কুবদা দিছে চিন্তা করেন। ঢালডা, আলির যে ঢালডা, এটা দুই টুকরো হয়েছে, তরবারিটা মাটির তলে গেছে, আত্রা গেছে একবারে মাটির কাছে। এখন চাচাই কি সুজা না বেহা? আলিয়ে চিন্তা করলো আর তো ঢিল দেওয়ান যায় না। আলী আল্লাহু আকবার করে তরবারি বার কইরা বাঁকা হইয়া গাঁটটা যখন দিয়া রাখছে, আলিয়ে একটা কূপ দিছে আল্লাহু আকবার কইয়া, একটা কূপের সাথে তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল তাবু থেকে লাফ দিয়া বের হয়ে ডাক দিয়ে লাফ দিয়া মাঠে চলে আসলেন। দৌড় দিয়ে এসে আলীকে কোলে উঠাই নিছে, কপালে চুবা দিছে। মুসলমান কয় আর বইয়া থেকে লাভ নাই, আহারে কূপ। 313 জন এই আউলা ফাতারি কুবান শুরু করলো। আর কূপ দিলে তো পরে শৈলগত্রে ভালো তো কেন ফাতলা হইলে না কিছু গেল বাদ যায় না তো, যেইটাতে এডে পড়ে। মাশাল্লাহ কুবাইয়া 70টারে দুই টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাহিরি ওমাগো কইয়া দৌড় দিছে, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীরে দুধ পুড়ুইয়া পড়ছে। আর আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা কম? দাদা খেলা হইবে এতদিন পরে তুই এইসব খেলতি, খেলুন না ফেলে আর নাই দি। আমরা কি ফেলে আর সমান সমান না হইলে তো আমরা তো না আমিয়ে না, ঠিক কিনা কও? তোরা তো আমরা প্লেয়ার মনে করি না, ঠিক কিনা কও? মুসলমান কখনো আসতে দোষটা ছাড়া আলিগঞ্জ না, ঠিক কিনা কও? দাদা ওখান তো 15-20টারে দিয়ে আমরা আলিগনি না। আর তা কয় খেলা হইব, তো একটা খেলুন নাতে হাড় উঠে খেলতে পারো, বেটা একটা শর্ট লইতি না তুই, খেলা হইব। নাউজুবিল্লাহ কানা তো জোরে কানা নাউজুবিল্লাহ। মুসলমান বদরের প্রান্তরে খেলেছে, মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে। মুসলমান সেনাপতি তার ঘোড়া নিয়ে যখন ছুটে গেছে, ওই জনপদ পার হয়ে যখন জঙ্গলের কাছে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সেনাপতি গাছের মগডালে উঠে ওই জঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে, ও জন্তু জানোয়ারেরা জায়গা ছেড়ে দাও, নবীর সাহাবারা এখানে রাত কাটাবে। সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে। মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে। সাপ চলে গেছে, বাঘ চলে গেছে, বিচ্ছু চলে গেছে, কেউ নাই। মুসলমান রাত কাটানোর পরে সেনাপতি সকালবেলা আবার গাছের ডালে উঠা কয়, ও বাঘেরা, ও সিংহেরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছো, আমরা চলে যাচ্ছি, তোমরা চলে আসো। মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যাও, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আজকে এই খেলার ভয় দেখায়, ময়দানে ধমক দেয় কারা? মুসলমান সিংহের জাতি। সিংহ যখন ঘুমিয়ে পড়ে, ইঁদুর মনে করছে জীবনে তো সিংহর লোকে আর খেলতাম পারলাম না, ইন্দুরে থেকে গেলাম, এই সিংহের লোকে তো আর খেলতাম পারলাম না। সিংহটা যখন ঘুমাইছে আর ঘুমাইছে, ওখানে আমার গাতাড়া বড়া। সিংহের কানটা হইলো ইন্দুরের গাতাড়ার কাছে, আর সিংহ নাক ডাকিয়া ঘুমাইতে আছে। ইন্দুরে কয়, তো হজাক থাকতে তো আর খেললে গেলাম না, ঘুমের ভিতরে একটা কুতকুতি দিয়ে। ইন্দুরটা করছে কি আস্তে করে বারুইয়া গাতার দিকে মুখটা দিয়া লেঙ্গুরটা আস্তে কইরা সিংহার কানের কাছে ঢুকাইছে। সিংহ মাথা লাড়া দিছে, পরে দৌড়তে গাতার ঢুকিয়া গেছে।
সিংহ কই কি তার এটা, দ্বিতীয়বারও আবার কেডা জানি ল্যাঞ্জাটা দিয়ে হয়েছে, সিংহরা আবার মাথা লাড়া দিছে। এবার সিংহরায় চালাক দো কয় এবার আর লাড়া দিতাম না, চোখটি খুললা সাম কেডা। এখন ইন্দুরে যখন এই ল্যাসটা ডুহাইছে, সিংহরা এমনি পুরো চোখ খুলছে না, আবজা আবজা চাইয়া দেখে যে ইন্দুরটা, এই সিংহরা যখন এমনি ফাল দিয়ে উঠতে বইছে, গর্ত যে এই গর্তে এই ইন্দুর যে গর্ত ঢুকছে আর বার হয়নি। বেড়া মুসলমান হইল সিংহারি জাতি, ঘুমন্ত পাইয়া তোমরা চামচিকার ইঁদুরেরা ওই কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিয়ে দিতে চাও, মনে রাখবো মুসলমান যদি জেগে উঠে, ওই সিংহ জেগে উঠলে ইঁদুর যেমন গর্তে পালায়, 200 কোটি মুসলমান বদরের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে উঠে, ওই কাফের বেদিনেরা তোমরা করতে ঢুকে যাবো, আর কোনোদিন বের হবে না, ঠিক কিনা বলো। সুতরাং আমরা মুসলমান হচ্ছি সেই মুসলমান যারা মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনো ঈমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। সুতরাং কটনার মুসলমান, দেবিদ্বারের মুসলমান, মনে রাখবো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমরা আল্লাহর খলিফা। আমাদের দুর্বলতার কারণে ফিলিস্তিনে আজকে মুসলমানের লাশ, আমাদের দুর্বলতার কারণে কাশ্মীরের ঝিলাম নদীর পারে আজকে রক্ত রঞ্জিত, আমাদের দুর্বলতার কারণে আজকে আরাকানের মুসলমানেরা আর আমার মায়েরা দর্শিত হচ্ছে। স্পষ্ট করে বলে দিতে চাই, সময় এসেছে, গর্জে উঠো, চিৎকার দিয়ে আর মোর ভেঙে জানিয়ে দাও আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাইকে কাছে দোয়া আছে, সবার জন্য দোয়া করে। আবার দেখা হবে কোনো একদিন ময়দানে, কথা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।